নমস্কার, শুভঙ্কর কল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেকবার এই টপিকটাতে আমি একটা করে ভিডিও বানাই, প্রতি বছর প্রায় লাস্ট 2-3 বছর ধরে বানাচ্ছি। তো সেটা হচ্ছে ইউপিএসসি গভর্নমেন্ট কোচিং। এটা কোনটা না, সত্যনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইউপিএসসি এক্সামের জন্য প্রিপারেশন দেওয়া হয়। তো প্রত্যেক বছর যখন এর নোটিফিকেশান আসে ফর্ম ফিল আপের এবং অ্যাডমিশন টেস্টের, সেই সময় আমি ভিডিও বানাই। এবছর একটু আমার লেট হয়ে গেছে, তবু এখনও কিন্তু ডেট রয়েছে। তো আমি ডিটেলসে বলে দিচ্ছি সমস্ত বিষয়গুলো। প্রথমত তো চলুন এক এক করে দেখে নিই। আমরা আনন্দবাজার পত্রিকার অনলাইন পেজে চলে এসেছি। ইউপিএসসি সিভিল সার্ভিস দেবেন, প্রস্তুতির জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা রাজ্য সরকারের, এই মর্মে একটি আর্টিকেল প্রকাশ হয়েছে। আর্টিকেলটা আমি আপনাদের দেখিয়ে দিই, তারপর আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশটাও দেখব। দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষা অন্যতম কঠিন পরীক্ষা বলে পরিচিত। এই পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের পড়ুয়াদের সাহায্যার্থে সহযোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকারও। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ্য যে সত্যনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার বা SNTSSC নামক প্রতিষ্ঠানটি প্রতি বছরের মতো এবারও এই প্রতিষ্ঠানের পরীক্ষার জন্য একটি স্বল্প সময়ের কোর্স করানো হবে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানের তরফে। শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়াও। ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রস্তুতিতে শেষ কয়েক বছর ধরেই স্বল্পমেয়াদী কোর্সটি করানো হচ্ছে। SNTSSCর তরফে 2025 সালের IAS IPS সহ ইউপিএসসির অন্যান্য পরীক্ষা দিতে ইচ্ছুকদের জন্য চলতি বছরে এই কোর্সের আয়োজন করা হচ্ছে। কোর্সটির মেয়াদ 10 বছর। কোর্সে ইউপিএসসির প্রিলিমস বা মেন্স পরীক্ষার জন্য নানা বিষয়ে পড়ানোর ছাড়াও নেওয়া হয় মক টেস্ট এবং মক ইন্টারভিউয়ের ব্যবস্থাও থাকবে। এই কোর্সটি আয়োজনের জন্য নয়াদিল্লির একটি নামী কোচিং প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হবে বলেও জানানো হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। চলতি বছরে কোর্সের ক্লাস শুরু হবে জুন মাস থেকে। কোর্সের ক্লাস নেবেন ইউপিএসসি সিভিল সার্ভিসের বিষয়ে অভিজ্ঞ এবং জাতীয় স্তরের শিক্ষকরা। অনলাইনে দেওয়া হবে সমস্ত ক্লাস। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণীভুক্তদের কোর্স ফি অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণীভুক্তদের কোর্স ফি বাবদ যথাক্রমে 1000 টাকা এবং 500 টাকা করে জমা দিতে হবে। অর্থাৎ জেনারেলদের কোর্স ফিস পার মান্থ 1000 অ্যান্ড SC/STদের কোর্স ফিস পার মান্থ 500। তো এই গেল আনন্দবাজারের খবরটা। এবার আমরা অফিসিয়াল নোটিফিকেশনটা যদি একবার দেখি। এই হলো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। অ্যানাউন্সেস অ্যাডমিশন কল ফর অ্যাসপিরেন্টস টু IAS IPS and allied services. Aspiring candidates appearing for civil service examinations 2025 can join Satyanath Tagore Civil Service Studies Center SNTSSC for a 10-month composite course for prelims and mains examination including mock test series and mock interviews। 10 মাসের কোর্স কিন্তু করানো হবে। SNTSS ব্যাপারে বলা হচ্ছে, আমি মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে যাচ্ছি। এই কোর্সটা কাদের জন্য? দ্য কোর্স ফর দ্য নিউ ব্যাচ অফ ইউপিএসসি CSE 2025 অ্যাসপিরেন্টস উইল বিগিন ফ্রম জুন 2024। জুন থেকে ক্লাস আপনার শুরু হবে। ক্লাস উইল বি হেল্ড ইন ফিজিক্যাল মোড বাই এমিনেন্ট অ্যান্ড ন্যাশনালি ক্লেমড ফ্যাকাল্টি স্পেশালিস্ট ইন ট্রেনিং ইউপিএসসি CSE অ্যাসপিরেন্টস। অর্থাৎ অফলাইন মোডেই কিন্তু আপনাদের ক্লাস হবে। কোর্সের ফিস হচ্ছে পার মান্থ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1000 এবং SC/STদের জন্য SC/ST এবং ওবিসিদের জন্য 500। কী করতে হবে আপনাদের? প্রথমত ফর্ম ফিল আপ তো করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে কি ফার্স্ট ইজ MCQ বেশ একটা পরীক্ষা হবে। MCQ সাম অবজেক্টিভ টাইপ শর্ট কোশ্চেন্স অ্যান্ড essay test. Only those candidates who qualify in the MCQ and short question test will be have their essay scripts graded। অর্থাৎ ফার্স্টে একটা MCQ টেস্ট হবে, তারপর একটা এসে লিখতে দেওয়া হবে আপনাদের, এবং সেকেন্ড স্টেজে যেটা হবে সেটা আপনাদের একটা ইন্টারভিউ টাইপের নেওয়া হবে, এবং তারপরে কিন্তু ফাইনাল লিস্টে নিয়ে আপনাদের তারপরে কোচিংয়ে অন্তর্ভুক্ত করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে এন্ট্রান্স টেস্ট। এন্ট্রান্স টেস্টে কী থাকছে? প্রথমে একটা MCQ বেসের একটা টেস্ট থাকবে, তারপরে একটা এসে লিখতে দেওয়া হবে, তারপরে দেওয়া হবে সেটা আপনাদের যেটা দেওয়া হবে সেটা হলো এরপরে একটা ইন্টারভিউ রয়েছে। Candidates who have qualified in the CSE preliminary conducted by UPSC in any year are eligible for direct admission। অর্থাৎ আপনি যদি কোনো বছরে ইউপিএসসি CSEর যে কোনো বছর ইউপিএসসি CSEর প্রিলিমস কোয়ালিফাই করে থাকেন, আপনি ডাইরেক্ট অ্যাডমিশন পেয়ে যাবেন। আপনার এই অ্যাডমিশন টেস্টটা দিতে হবে না। Please note that
Previous batches of SNTC SSC students to composite course are not eligible to apply for SNTC SSC ব্যাচ 2025। তো আগে যদি আপনি SNTC SSC থেকে এই কোর্সটি করে থাকেন তাহলে আপনি আর এলিজিবল নন। ওকে, দেন আমরা দেখি যে লাস্ট ডেট ফর সাবমিটিং ফর্ম ইজ 24th of March 2024 সানডে 3 PM। অর্থাৎ আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা SNTC SSCর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, গুগলে গিয়ে সত্যনারায়ণ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার লিখে সার্চ করবেন, অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে কিন্তু 24শে মার্চ বিকেল 3টের মধ্যে আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন। তারপরে অ্যাডমিশন টেস্ট হবে আপনাদের 7ই এপ্রিল রবিবার, এবং অ্যাডমিশন টেস্ট ভেন্যু কলকাতাতেই থাকবে, এবং ডিটেলস সব কিছু আপনারা আশা করি ওয়েবসাইটেই পেয়ে যাবেন। হ্যাঁ, প্রথমত এবার বলে দিই, নোটিফিকেশান এসছে কিন্তু এটা 3rd মার্চ। আমার ভিডিও বানাতে যথেষ্ট লেট হয়েছে। অ্যাডমিশন রেজিস্ট্রেশনও 3rd মার্চ থেকে শুরু হয়ে গেছে, এবং এটা চলবে কিন্তু 24শে মার্চ পর্যন্ত, অর্থাৎ এখনও কিন্তু 4 দিন সময় রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে নিতে ভুলবেন না, যারা যারা ইন্টারেস্টেড বা যারা যারা অ্যাডমিশন চাইছেন। এখানে অনেকে আমাকে কমেন্ট করেন, সেই জন্যই। তো অ্যাডমিশন টেস্ট কিন্তু আপনাদের হবে 7ই এপ্রিল। ওকে, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি অ্যাডমিশন টেস্টের জন্য? আপনাকে গ্রাজুয়েট হতে হবে। দোজ হু উইল গ্রাজুয়েট বাই 1st August 2025 আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ আপনার যদি 1st August 2025-এর মধ্যে আপনার গ্র্যাজুয়েশন হয় তাহলে আপনি এলিজিবল। অর্থাৎ এখন গ্র্যাজুয়েশন আপনার চলছে, মনে করুন আপনার যদি গ্র্যাজুয়েশনটা 1st August 2025-এর মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এই কোচিংয়ে যোগ দিতে পারেন। এজ লিমিট ইউপিএসসির যা গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী, অর্থাৎ 32 ইয়ার্স ফর জেনারেল, এবং এসসি এসটিদের জন্য 37 ইয়ার্স। মোড অফ এক্সামিনেশন A to Z অ্যাডমিশন টেস্ট ইন ইংলিশ উইল বি কন্ডাক্টেড। অর্থাৎ আপনাদের কিন্তু ইংলিশেই অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। স্টেজ 1-এ থাকছে যেটা আমি বলেছিলাম এমসিকিউ, অবজেক্টিভ টাইপ শর্ট কোশ্চেন্স অ্যান্ড এসএ টেস্ট। যারা এমসিকিউতে কোয়ালিফাই করবে তাদেরই এসএ টেস্ট তারা দিতে পারবে, বা এসএ টেস্টের কী বলবো যে আনসার শিট সেটাতে কিন্তু তাদের চেক করা হবে। দেন সেকেন্ড স্টেজ, ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য ফার্স্ট স্টেজ উইল বি কল ফর ইন্টারভিউ। অর্থাৎ আপনি যদি এমসিকিউ এবং এসএ টেস্টে কোয়ালিফাই করেন আপনাকে ইন্টারভিউতে ডেকে তারপরে কিন্তু ওরা আপনাকে অ্যাডমিশন দেবে। তো এটাই বলার প্রথমত। আর বিশেষ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান এখানে নেই। আপনাদের যা যা ইম্পর্টেন্ট ইনফরমেশান সেটা কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইটে সব ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটি আমি আর লং করছি না, তো এইটুকু বলার। তো যারা মনে করছেন যে এখানে অ্যাডমিশন নিতে চান, কারণ অনেকেই এই বিষয়টা আমাকে বলেন, এবং আমি যেহেতু এই বিষয়ে লাস্ট 3 বছর ধরে প্রতি বছর প্রায় জানাই আপনাদেরকে, তো সেই জন্য আবারও জানিয়ে দিলাম। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।